বিপিএল এর দ্বাদশ আসরের লিগ পর্ব শেষ। মাঠের লড়াইয়ে কে থাকবে কে বাদ পড়বে সব সমীকরণের হিসেব শেষ। টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো এখন দাঁড়িয়ে আছে সবচেয়ে উত্তেজনাকর জায়গায়। 30 ম্যাচের লিগ শেষে সামনে শুধু প্লে অফ, আর এখান থেকেই শুরু হবে শিরোপা জয়ের আসল লড়াই। চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের জয়ে পর্দা নেমেছে লিগ পর্বের। তবে এই ম্যাচের ফলাফলে খুব একটা কিছু বদলায়নি শীর্ষ চারের হিসেবে। এখন চোখ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের দিকে। মঙ্গলবার হবে এলিমিনেটরও প্রথম কোয়ালিফায়ার, বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ার, আর শুক্রবার সেই বহু প্রতীক্ষিত ফাইনাল। এবার ফাইনাল 1 ঘন্টায় গিয়ে সন্ধ্যা 6টায় অনুষ্ঠিত হবে। লিগ পর্বে সবচেয়ে ধারাবাহিক দল রাজশাহী ওয়ারিয়র্স। 10 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে তারা শীর্ষে থেকে শেষ করেছে গ্রুপ পর্বের ম্যাচগুলো। শেষ ম্যাচে হারলেও রাজশাহী শীর্ষস্থানই রয়েছে। দলটা ভারসাম্যপূর্ণ, ব্যাটিং বোলিং দুই বিভাগেই তারা অন্যদের থেকে এক ধাপ এগিয়ে। প্রথম কোয়ালিফায়ারে তাদের প্রতিপক্ষ চট্টগ্রাম রয়্যালস। চট্টগ্রাম 12 পয়েন্ট নিয়ে দ্বিতীয়। লিগে কিছু ম্যাচে তারা দারুণ আধিপত্য দেখালেও শেষ দিকে এসে ছন্দটা একটু নড়বড়ে হয়েছে। তবে প্লে অফ মানি নতুন চ্যালেঞ্জ, নতুন কিছু। চট্টগ্রামের সমান 12 পয়েন্ট পেয়েও নেট রান রেটে পিছিয়ে তৃতীয় রংপুর রাইডার্স। তাদের জন্য কাজটা সহজ নয়। এলিমিনেটরে সিলেট টাইটান্সের বিপক্ষে জিততেই হবে, হার মানি বিদায় নিতে হবে। রংপুরের শক্তি তাদের আক্রমণাত্মক ব্যাটিং, কিন্তু ধারাবাহিকতা বড় প্রশ্নের জায়গা। সিলেট টাইটান্স 10 পয়েন্ট নিয়ে চতুর্থ হয়ে প্লে অফে এসেছে। অনেকেই ভাবেনি তারা শেষ চারে থাকবে। চাপের ম্যাচে তারা বারবার ঘুরে দাঁড়িয়েছে। এলিমিনেটরে তাদের তাই হারানোর কিছুই নেই। এদিকে ঢাকা ও নোয়াখালী এক্সপ্রেস প্রথম পর্ব থেকেই ছিটকে গেছে। প্রত্যাশা আর প্রাপ্তির ফারাকটাই তাদের ডুবিয়েছে। এখন প্রশ্ন একটাই, কে হতে পারে বিপিএল চ্যাম্পিয়ন? কাগজে কলমে রাজশাহী এগিয়ে থাকলেও ক্রিকেট মানেই অপ্রত্যাশিত। একটা ম্যাচ, একটা ওভার, একটা ভুল সব হিসাব বদলে দিতে পারে। শুক্রবার রাতে ট্রফি উঠবে কার হাতে? রাজশাহীর ধারাবাহিকতা নাকি চট্টগ্রামের অভিজ্ঞতা? রংপুরের আক্রমণ নাকি সিলেটের চমক? উত্তর পেতে আমাদের অপেক্ষা করতে হবে ফাইনালের শেষ বল পর্যন্ত। আসিফুল হাসান, ডিএস স্পোর্টস।